নতুন সরকারের প্রথম বাজার সপ্তাহের বাজার পরিস্থিতি জানতে চাই। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আবু সাইদ অপুর সঙ্গে, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, বাজারের নিত্য ব্যবহার্য পণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে যে প্রথম যে শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিন, এই সরকারের আমলে যেটা আমরা দেখেছি যে প্রতিটি বাজারে কিন্তু বেশ কিছু জিনিসপত্রের দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গরুর মাংসের কেজি 800 থেকে 850 টাকা, 900 টাকা পর্যন্ত ছুঁয়েছিল। সেই বাজারে কিন্তু আমরা এসে জানতে পেরেছি যে 750 টাকা বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন সবজির দাম কিন্তু ইতিমধ্যে 5 থেকে 10 টাকা অথবা 15 থেকে 20 টাকা কমতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে ক্রেতা সমাগম অনেক, যে রামপুরা বাজারে সেই ক্রেতা সমাগম, আমরা এখানে অনেক যারা বিক্রেতা ক্রেতা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জিনিসপত্রের দাম বিগত দিনের চেয়ে কেমন। আমরা একটু আপনার সাথে ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই যে আসলে এই জিনিসপত্রের দাম অতীতের তুলনায় কত কমেছে? অনেকই কমেছে। আগে ছিল তরকারির দাম অনেক বেশি, 100 টাকা কেজি, 80 টাকা। যেমন আপাতত মনে করেন মোটামুটি চাইছে আর কি, কমের চাইছে। শারমিন, আপনি একজন ব্যবসায়ীর কাছে শুনছিলেন, তিনি আসলে খুব জানাচ্ছিলেন যে অতীতের তুলনায় কিন্তু আসলে জিনিসপত্রের দাম অর্থাৎ কাঁচা সবজির দাম অনেকটাই কমে আসছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু কাঁচা জিনিসপত্র না, আরো অন্যান্য জিনিসপত্রের দাম রয়েছে। যেমন মাছের দিকে আমরা যদি একটু যেতে চাই, আমরা যদি মাছের দিকে একটু দেখাতে চাই যে আসলে মাছের দামটা আসলে কেমন, সেই বিষয়টি কিন্তু আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। আচ্ছা ভাইয়া, বিগত দিনে যে মাছের দাম ছিল এখন আসলে কেমন, আসলে আপনারা কি কিনতে পাচ্ছেন বা বিক্রি করতে পাচ্ছেন, কেমন আছে দাম? মোটামুটি একটু কম আছে দাম। যেমন আগে ইলিশ মাছ এটি 2000-2100 কিনছি, এখন 1600-1700 হয়েছে। কেটে 300-400 কম আছে। আবার ট্যাংরা মাছ এটা একটু আবার বাড়তি। চিংড়ি মাছের দামটা একটু বাড়তি, কিছু কিছু মাছের দাম বাড়তি, কিছু কিছু মাছের দাম কম। পোয়া মাছের আবার দাম কম আছে, এটা কেজি 500। শারমিন, আপনি শুনছিলেন যে আসলে মাছের দামও কিছুটা শীতলে আসতে শুরু করেছে, আর পাশাপাশি যে মাছগুলো আসলে একটু সরবরাহ কম, তার একটু দাম বেশি থাকাটাই স্বাভাবিক। কারণ পরিবহন খরচ থেকে শুরু করে আমদানির একটা বিষয় থাকে বা যে সরবরাহের যে ঘাটতি থাকে, সেই বিষয়টি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় শারমিন, যে অতীতের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের আজকে প্রথম শুক্রবার যে বাজার ব্যবস্থাপনা পরিস্থিতি, আমরা বিভিন্ন বাজারে ঘুরে দেখতে পেরেছি যে বাজার খুব সাজানো গোছানো রয়েছে এবং যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তারা আসলে তাদের সাধ্যমতো তারা ক্রয় করতে পারছেন। এবং তারা বলছেন অতীতের তুলনায় যে দাম আসলে ধরা হতো, সে দামটা কিন্তু আসলে এখন ধরা হচ্ছে না। প্রতিটি সবজি থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, গরুর মাংস থেকে শুরু করে প্রতিটি পণ্যে 10 থেকে 15 টাকা, 20 টাকা এরকম করে কমেছে। এবং এর ফলে কিন্তু নাগরিকদের মধ্যে স্বস্তি যেমন ফিরে এসেছে, তারা দাবি করছেন ভবিষ্যতেও দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা আরও নিয়ন্ত্রণে আনবে এই অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো শারমিন, এটাই ছিল আমার কাছ থেকে রামপুরা বাজার থেকে সর্বশেষ।